আজকে তোমাদের সাথে শেয়ার করব আম কাসুন্দি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই আম কাসুন্দি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে পিলারের সাহায্যে ছুলে নেব। দেখতে থাকো তোমরা। এই আম কাসুন্দি কিন্তু এই সময়তে আম মাখা, পেয়ারা মাখার সাথে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। এছাড়াও তোমরা যে কোনো স্ন্যাক্সের সাথে এই কাসুন্দিটা খেতে পারো। এইভাবে আমি আমটা ভালো করে ছুলে নিচ্ছি। আমটা ছোলা হয়ে গেছে, এবার আমটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটছি, তোমরা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারো। বাড়িতে যদি এইভাবে একবার আম কাসুন্দি বানাও তাহলে কিন্তু দোকানের আম কাসুন্দি খাওয়া ভুলেই যাবে। এতটাই টেস্টি হয় বন্ধুরা এই আম কাসুন্দি। তো আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। আমটা আমার কাটা হয়ে গেছে। এবার আমটাকে আমি একটা বাটিতে তুলে নেব। বাটিতে নিয়ে 2-3 বার জল পাল্টে আমটাকে ধুয়ে নেব। এবার আমটা আমি সাইড করে রেখে দিলাম। দেখো বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিছু মশলা করব। প্রথমেই দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। 1 মিনিট এটা একটু ভেজে নেব আগে। একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম আমি 1 চামচ গোলমরিচ, 1 চামচ সাদা জিরে আর 2 চামচ ধনে, 2 চামচ মৌরি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে সব মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু কাসুন্দিটা তিতা হয়ে যাবে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলাটা। এবার মশলাটা আমি একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করে নেব। এদিকে মিক্সি জার নিয়েছি, তার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। যেই মশলাটা আমি ভেজে তুলে নিয়েছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম কালো সর্ষে, 50 গ্রাম হলুদ সর্ষে। এবার আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসলাম বন্ধুরা, দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এই গুঁড়োটাকে আমি চেলে নেব। তার জন্য একটা চালনি নিয়েছি, তার মধ্যে ঢেলে দিলাম আমি। এবার ভালো করে আমি চেলে নেব। এইভাবে চেলে নিলে যদি কোনো দানা ভাব থেকে যায় সেটা চালনির মধ্যে থেকে যাবে বন্ধুরা। অবশ্যই একবার এইভাবে চেলে নেবে। এই দেখো চালার পরে এগুলো বেরিয়েছে। এটা কিন্তু আমি আর নেব না, এটা আমি রেখে দিচ্ছি। অন্য কোনো রান্নাতে এটা ব্যবহার করতে পারবো। আর দেখো কত সুন্দর চালা হয়েছে। এবার এটাকেও সাইড করে রেখে দিলাম। আবারও মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমটা, যেই আমটা আমি ছোট করে কেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 5 টুকরো ছোট করে কেটে রাখা আদা। আর দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না বন্ধুরা, অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করে নেবে। ফিরে আসছি পেস্ট করে।
এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমের পেস্টটা। এবার আমি এই পেস্টের মধ্যেই দিয়ে দেব যে সর্ষে আর মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বিট লবণ, 1 চামচ রেগুলার লবণ, আর দিচ্ছি 2 চামচ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্যে। এবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। তবে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল দেওয়া যাবে না, উষ্ণ গরম জলটাই দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু কাসুন্দি নষ্ট হয়ে যাবে, তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে না। ভালো করে একটু গুলে নেব। ভালো করে কিন্তু গোলা হয়ে গেছে। এবার আমি দেব এর মধ্যে ভিনিগার। আমি এখানে 1 বাটি ভিনিগার নিয়েছি। ভিনিগারটা দিলে পরে কিন্তু এই কাসুন্দি তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, তাই ভিনিগারটাও আমি অল্প করে মিশিয়ে নিচ্ছি। কাসুন্দির ঘনত্বটা তোমরা দেখতে পাচ্ছ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাকি ভিনিগারটাও আমি দিয়ে দিলাম। তা আমার এখানে 1 বাটি ভিনিগার দিয়েছি আমি। খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি বন্ধুরা। তেলটা কিন্তু অবশ্যই গরম করে দেবে। আমার এখানে 100 গ্রাম সর্ষের তেল আছে, তবে এটুকু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু সর্ষের তেলই দিতে হবে। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশালে তেলটা কিন্তু একদম মিশে যাবে। আর বন্ধুরা কালারটা দেখো, কাসুন্দির কালারটা কতটা সুন্দর এসেছে, একদমই দোকানের মতো কালার এসেছে। খেতে কিন্তু দোকানের থেকেও বেশি ভালো হয়েছে বন্ধুরা। এইভাবে যদি বাড়িতে একবার তোমরা কাসুন্দি বানাও, দোকানের কাসুন্দি খাওয়া ভুলে যাবে। এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কাসুন্দির কালারটা কতটা পারফেক্ট এসেছে। আর কাসুন্দির ঘনত্বটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমি এখানে একটা জার নিয়েছি, তাতে রেখে দেব স্টোর করে। 1 বছর পর্যন্ত তোমরা কিন্তু এইভাবে কাসুন্দি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। বাকিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি বন্ধুরা। তা আমার আজকের এই কাসুন্দির রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।